অনেকেই আছেন যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না, তো একবার আপনারা মিষ্টি কুমড়ার মুচমুচে এই পাকোড়াটা ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ এতটাই লোভনীয় যে সকল প্রকার পাকোড়ার স্বাদ এর কাছে হার মানবে। দুর্দান্ত স্বাদের এই পাকোড়া বানিয়ে নেওয়া এতটাই সহজ, বাসায় থাকা অল্প কিছু উপকরণে মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আর এইটা বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে প্রায় 200 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। তো এবার আমি এর খোসা ছাড়িয়ে এটাকে ছোট ছোট স্লাইস করে সুন্দরভাবে করে কেটে নিচ্ছি। তো এই তো এবার সম্পূর্ণ মিষ্টি কুমড়াটা এবার আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম। আর এইটা আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, তাহলে এটা অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে করে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দেন স্লাইস করে নাও সম্পূর্ণ মিষ্টি কুমড়াটাই এর মধ্যে ঢেলে দিলাম। তো এইটা এবার সুন্দর মতো বয়েল করে নেওয়ার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি, সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এখন এবার প্রায় 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। তো লবণ আর হলুদটা যেন ভালো মতো মিশে যায়, তাই এটাকে এবার আমি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। আর এর মাঝে এটা সুন্দর মতো বয়েল হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। তো ইতিমধ্যে এর মধ্যে পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর এইটা সুন্দর মতো বয়েলও হয়ে গেছে। তো এখন এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম। দেন মিষ্টি কুমড়াটা সুন্দর মতো ঠান্ডা করে এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। তো এবার আমি একটি হ্যান্ড ম্যাশারের সাহায্যে এটাকে সুন্দর মতো করে ম্যাশ করে নিচ্ছি। তো এইটা যেহেতু একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, তাই এটা ম্যাশ করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তবে আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্য করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এটা এবার আমি প্রায় আধা ভাঙা করে সুন্দর মতো করে ম্যাশ করে নিলাম। তো এবার আমি এইখানে বয়েল করে নেওয়া মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিলাম। দেন আলুটাকে এবার আমি একটি গ্রেটারের সাহায্যে সুন্দর মতো করে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারবেন। আচ্ছা, এইখানে কিন্তু আপনারা বয়েল করা ছাড়াও এমনি আলুটাও ব্যবহার করতে পারবেন। আর সেই ক্ষেত্রে আলুটাকে অবশ্যই গ্রেটারের সাহায্যে এইরকমভাবে গ্রেট করে নিতে হবে। তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় অর্ধেকটার মতো গাজর। তো এই গাজরটা অনেকটা বড় সাইজের ছিল, তাই এখানে আমি প্রায় অর্ধেকটার মতো ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এখানে মাঝারি সাইজের একটা গাজর সম্পূর্ণটাই ব্যবহার করতে পারবেন। তো গাজরটা এবার আমি সুন্দর মতো করে ভালো মতো গ্রেট করে নিলাম। তবে আপনারা চাইলে এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই গাজরটাকে একেবারে পাতলা স্লাইস করে কেটে ব্যবহার করতে হবে। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি মোটামুটি মাঝারি সাইজের করে স্লাইস করে নিয়েছি। প্রায় হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। আর এইটা কিন্তু অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যার কারণে পাকোড়ার টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তো মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট কিন্তু অনেক বেশি বেটার হয়। তো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। আর আমরা যেহেতু আগেই মিষ্টি কুমড়ায় লবণ দিয়ে রেখেছি, তাই পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। তো প্রায় 1 চিমটির মতো হলুদের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। আর এইটার কারণে পাকোড়ার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসবে। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো প্রায় 1 চা চামচ পরিমাণ সাদা তিল এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। আর এইটা কিন্তু অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কালো জিরার ফ্লেভারটা পাকোড়ার মধ্যে সত্যি কিন্তু অসাধারণ লাগে। তো প্রায় হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা এবার আমি এখানে দিয়ে দিলাম।
আর সাথে দিয়ে দিলাম 5 টাকা দামে স্বাদে ম্যাজিক মশলা একটা সম্পূর্ণটাই। আর এইটা অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাকোড়ার টেস্ট অনেক বেশি ভালো হবে। তো বাইন্ডিংয়ের জন্য এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ বেসন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো এখন এবার আমি এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে একদম চেপে চেপে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এইটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একটির সাথে আরেকটি একদম ভালো মতো মিশে যায়। তো এখানে বাড়তি কোনো পানির প্রয়োজন হবে না, কারণ আমরা পানি দিয়েই মিষ্টি কুমড়াটা একদম ভালো মতো সেদ্ধ করে রেখেছিলাম। তো এইটা এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এইটা এবার আমি প্রায় 2 মিনিটের মতো একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে পাকোড়ার ডোটা কিন্তু অনেকটাই নরম মনে হচ্ছে, যদিও এ পর্যায়ে আমি এখানে বাড়তি কোনো পানি ইউজ করিনি। তো এবার আমি এই ডোটাকে আরও কিছুটা টাইট বানানোর জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তো এই পাকোড়াটা এবার অনেক বেশি মুচমুচে করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তবে আপনারা এইখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ইউজ করতে পারবেন, তবে এর পরিমাণে অর্ধেক মানে প্রায় 1/4 চা চামচ বেকিং সোডা ইউজ করলে হবে। তো এইটা এবার আমি আবারও প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। আর এই পাকোড়ার ডোটা কিন্তু একদম একেবারেই রেডি। আর এইটা দিয়ে কিন্তু একদম ইনস্ট্যান্ট পাকোড়া বানিয়ে নেওয়া যাবে। তো এখন এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু একদম একেবারেই লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিতে হবে। তো এবার পাকোড়াগুলো আপনারা যে সাইজের করে তৈরি করে নিতে চান, পাকোড়ার ডোটা ঠিক সেই রকমভাবেই দিয়ে নেবেন। তো এইগুলো আমি মিডিয়াম সাইজের করেই তৈরি করব, তো সেই রকমভাবে এই ডোটা আমি দিয়ে নিলাম। তো এইগুলো আপনারা একটু ছোট সাইজের করেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো বর্ষাকালে সন্ধ্যায় চায়ের সাথে এইরকম পাকোড়া পেলে আর কিছুই লাগবে না। আর মিষ্টি কুমড়া যারা খেতে পছন্দ করেন না, ফ্রিজের মধ্যে থেকে পচে নষ্ট হচ্ছে, তারা এই পাকোড়াটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন একবার বানালে এটা প্রতিদিনই খেতে মন চাইবে। আর আমার বাচ্চারা তো এটা বানানোর সাথে সাথেই জাস্ট শেষ করে ফেলে। তো এইগুলো এবার আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিলাম। তো এখন এইগুলোকে এবার উঠিয়ে এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো সেমভাবে করে আমি সবগুলো পাকোড়া একদম সুন্দরভাবে করে ভেজে নিলাম। তো এইগুলো কি পরিমাণ মুচমুচে হয়েছে সেটা বোঝানোর জন্য এইখানে আমি অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছি। তো আশা করি আপনারা শুনে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আর এইটা কিন্তু বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার, সুস্বাদু এবং স্বাস্থ্যকর মুচমুচে মিষ্টি কুমড়ার পাকোড়া। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এগুলো এবার যে কী পরিমাণ মুচমুচে হয়েছে সেটা তো আমি ভেঙে দেখিয়ে দিলাম, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।